কথা যখন এলো আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই কয়েক বছর আগে। তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি। শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো। তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্কর বাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগে বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। ঝন্টুবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি অধ্যাপক মানুষ, বেশি বিড়ম্বিত করব না, কিন্তু বাস্তবতার হিসেব নিকেশ তো আপনারা রাখেন। আপনার মনে হয় ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের কোনো পাড়ায় গিয়ে আজকে এ কথাটা আরেকবার বলতে পারবেন? আমি একটা কথা বলি, দেখো, আশকেরা পাইলে পাড়ার চোর বাড়ে, এটা তো একদম প্রশ্ন কথা, লোককথা। আবার ভয় পাইলে গলার জোর বাড়ে। এবার এতদিন তো তৃণমূল আশকারা দিয়ে পুলিশ টুলিশ দিয়ে ইয়ে করছেন, মানে ইউনিভার্সিটি চৌধুরী বেঁচে থাকলে ভাই আজকে মমতার শাহী দেখে হয়তো লিখতো অ্যাবসলিউট মনার্কি অফ বাঙ্গাল, এটা কিছু একটা লিখতো, রাজতন্ত্র। এবার প্রশ্নটা হচ্ছে তৃতীয় ল তো থাকে, ও ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলছিল, বিজ্ঞানের ছাত্র তো, সেই বিখ্যাত নিউটনের তৃতীয় ল, যে আপনি যদি অ্যাকশন করেন তার রাতটাও থার্ড একটা রিয়াকশন তো আপনি পাবেন। তো তৃণমূল আজকে রিয়াকশনটা পাওয়া শুরু করেছে, তার কারণ যখন দেখবে নৌকো ফুটো হয়, দরদর করে জল ঢুকতে থাকে না, ওই ইঁদুরগুলো পালায়। তৃণমূল তো এই 13 বছরে তার দলের একটা ক্যাডারে পরিণত করেছে পুলিশ প্রশাসনটাকে। মানে মমতা ব্যানার্জির যে একচ্ছত্র একাধিপত্য ব্যাপ্ত হয়েছে প্রশাসনের ভিতরে, এই প্রশাসনটা কিন্তু এখন বুমেরাং করছে, ঘুরছে। কেন ঘুরছে? মাটি তো ক্ষয় হয়, একটা সময় রাজতন্ত্রকে ভাঙতে হয়, ভাঙে মানুষ নতুন ইতিহাস লেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যে এই জাগ্রত মানবতার প্রহরী মানুষ কিন্তু রুখে দাঁড়ায়, মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। তার এই সিগনিফিকেন্ট পার্টগুলো আজকে মমতাকে বলতে হচ্ছে এটা আমার ভোট নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে বাত্যবাবু নাট্য ব্যক্তিত্ব, তৃণমূলে তো অনেক রঙ্গ আছে, নাটক করেন, আবার কুণাল বাবুর মতন রোমাঞ্চকর হরর স্টোরিও লেখেন, আবার 24 ঘন্টা পরে ভুলেও যান। প্রশ্ন হচ্ছে তৃণমূলের নেতাদের কি করুণ পরিণতি যে আজকে রায়গঞ্জে গতকাল তোমার চ্যানেলে দেখাচ্ছিল টাকা চাইতে গেছে। এই সুপ্রিম কোর্ট যদি এই যে অর্ডারটা একটু স্টে না করতো না, তোমার চ্যানেলে আজকে আমরা অন্য বিষয়ে আলোচনা করতাম। কি জানো, অমুক তৃণমূল নেতাকে গাছে বেঁধে নিয়ে টাকা চাইছে, অমুক নেতাকে মারছে। অর্থাৎ তৃণমূল যা বপন করেছে তার বিষ বৃক্ষ ফলা শুরু করেছে। মানুষ কিন্তু অস্ত্র তুলেছে, বিরোধী মুখ হিসাবে তুলুক বা সাধারণ মানুষ যেখানে পেরেছে পুলিশকে ঠেঙ্গিয়েছে তৃণমূলের দালালি করার জন্য, তৃণমূলের নেতাদের ঠেঙ্গিয়েছে। এখানে বাদ তো ইরেলিভেন্ট। এখানে মমতা ব্যানার্জিও যদি আজকে এই কথাগুলো কোথাও দাঁড়িয়ে বলেন, তার তো মঞ্চ ফাঁকা। বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠানে আমরা আমাদের গ্রস সার্ভেতে বলছি, দায়িত্ব নিয়ে এখানে বলছি, ফাঁকা। তিনি কার্যত তার দলকে হুঙ্কার দিচ্ছেন, কি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী, দলের একাধিপতি, আমি নেত্রী। আপনি আমার সাথে বলবেন তো বাবা, আপনি তো বলবেন। এই তো তৃণমূল টিপিক্যাল, দলটায় নাম লেখানোর সময় আপনি দস্তখত দিতে হয়, আজকে থেকে পড়াশোনা করব না। আমি বলছি আপনার কথা, আমি বলেছি একটা কথা, আপনি যদি তথ্যগুলো ভুল হয়। আপনার কোন ইউনিভার্সিটি? তৃণমূল ইউনিভার্সিটি, উনি তো ইউনিভার্সিটিতে পড়েন, রবীন্দ্র ভারতী। আমার যদি ভুল হয় আপনি কোন ইউনিভার্সিটি? আমার একটা প্রশ্ন, এই যে আপনি বলছেন না নিজের কি বিষবৃক্ষের ফল, বলছি তার মানে কি কিছু লোক, মানে যারা আজকে এখানে গন্ডগোলগুলো করতে গেছে আলিপুর টালিপুর এই বিভিন্ন জায়গাতে, এরা কি তার মানে আপনি বলছেন পঞ্চায়েতের নির্বাচনের সময় গাছ পুঁতে ঘুমোতে চলে গিয়েছিল, উঠে দেখছে গাছে বিষ ফল ফলেছে? একদম। দেখুন, এটা তো একটা হ্যাবিচুয়াল প্র্যাকটিসে পরিণত হয়েছে, এবং হ্যাবিচুয়াল লায়ার একজন আছেন আমাদের দেশ, ক্ষমা করবেন, আমার মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু উনি তো তৃণমূল দলের মুখ্যমন্ত্রী। এই হ্যাবিচুয়াল লায়ারই করেছেন, তার দলকে বখাটে ছেলেদের চাষ করেছেন। 19-এর পরে উনি বখাটে, এই বখাটেগুলোর সমস্যাটা কি, বখাটেগুলো হচ্ছে সেই বিষটা খাওয়ার মতন, বিষটার স্বাদ পাওয়ার পরে ওদের যদি আপনি মাছ মাংস খাওয়ান না, তাও ঘুরে ফিরে ওই বিষটা খেতে যাবে। এই বিষটা খেতে গিয়ে বুঝতে পারিনি যে এবার কিন্তু দাঁড়িয়ে আছে লোক, এবার আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নিয়ে তিহার জেলে। এই ছবিটা ফ্রিজ করা আছে দেখুন, এই যে এই ছবিটা, একদম আপনার বিশ্বাস বাংলাতে এটার পুনরাবৃত্তি এই নির্বাচনে হওয়া সম্ভব? কিন্তু কিছু মানুষের বিশ্বাস ছিল না আজকে আলিপুরে গন্ডগোল পাকাতে যেত না। আমি এটাই বোঝার চেষ্টা, এই যে বখাটে চাষগুলো না, এই যে সমস্ত এই ক্লাবগুলো যেখানে একটা সময় খেলাধুলার চাষ হতো, একটা
গঠনমূলক আলোচনা হতো। এখানে তো বখাটেতে চাষ হয়েছে। এই বখাটে ছেলেগুলোর সমস্যাটা হচ্ছে ওরাই দস্তখত দেওয়ার সময় পড়াশোনাটা ভুলে যায়, তাই মানুষের পালস বোঝে না। পালস না বুঝে আজকে গেছে, অথচ ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে ভয়ানক। রাজ্য কিন্তু অগ্নিগর্ভ। এই যে লোকশিক্ষার কথা যখন এলো, আমি তখন শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শোনাই। কয়েক বছর আগে তখন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে হলফনামা দিতে যেতে হয়নি। শিক্ষামন্ত্রী বেশ অকপটে রাস্তায় দাঁড়িয়ে ভরা মানে প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূলই পাবে, আর কেউ পাবে না। এটা সবাই জানেন। এটা এখন কেন শোনাচ্ছি তাও বলবো। তার আগে একবার শোনাই এ রাজ্যের শিক্ষামন্ত্রী, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, ঠাকুরের ভাষা মণিশঙ্কর বাবু, থিয়েটার করা শিক্ষামন্ত্রী, তার লোকশিক্ষা কেমন ছিল, ইদানিং কেমন হতে পারে। আগের বক্তব্যটা শোনাই আপনাদের। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে। একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। ঝন্টুবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি অধ্যাপক মানুষ, বেশি বিড়ম্বিত করব না, কিন্তু বাস্তবতার হিসেব নিকেশ তো আপনারা রাখেন। আপনার মনে হয় ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের কোনো পাড়ায় গিয়ে আজকে এ কথাটা আরেকবার বলতে পারবেন? আমি একটা কথা বলি, দেখো, আশকেরা পাইলে পাড়ার চোর বাড়ে, এটা তো একদম প্রশ্ন কথা, লোককথা। আবার ভয় পাইলে গলার জোর বাড়ে। এবার এতদিন তো তৃণমূল আশকারা দিয়ে পুলিশ টুলিশ দিয়ে ইয়ে করছেন, মানে ইউনিভার্সিটি চৌধুরী বেঁচে থাকলে ভাই আজকে মমতা শাহী দেখে হয়তো লিখতো অ্যাবসলিউট মনার্কি অফ বাঙ্গাল, এটা কিছু একটা লিখতো, রাজতন্ত্র। এবার প্রশ্নটা হচ্ছে তৃতীয় ল তো থাকে, ও ফ্রাঙ্কেনস্টাইনের কথা বলছিল, বিজ্ঞানের ছাত্র তো, সেই বিখ্যাত নিউটনের তৃতীয় ল, যে আপনি যদি অ্যাকশন করেন তার থার্ড একটা রিয়াকশন তো আপনি পাবেন। তো তৃণমূল আজকে রিয়াকশনটা পাওয়া শুরু করেছে। তার কারণ যখন দেখবে নৌকো ফুটো হয়, দরদর করে জল ঢুকতে থাকে না, ওই ইঁদুরগুলো পালায়। তৃণমূল তো এই 13 বছরে তার দলের একটা ক্যাডারে পরিণত করেছে পুলিশ প্রশাসনটাকে। মানে মমতা ব্যানার্জির যে একচ্ছত্র একাধিপত্য ব্যাপ্ত হয়েছে প্রশাসনের ভিতরে, এই প্রশাসনটা কিন্তু এখন বুমেরাং করছে, ঘুরছে। কেন ঘুরছে? মাটি তো ক্ষয় হয়, একটা সময় রাজতন্ত্রকে ভাঙতে হয়, ভাঙে মানুষ নতুন ইতিহাস লেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যে এই জাগ্রত মানবতার প্রহরী মানুষ কিন্তু রুখে দাঁড়ায়, মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। তার এই সিগনিফিকেন্ট পার্টগুলো আজকে মমতাকে বলতে হচ্ছে এটা আমার ভোট নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে বাত্যবাবু নাট্য ব্যক্তিত্ব, তৃণমূলে তো অনেক রঙ্গ আছে, নাটক করেন, আবার কুণাল বাবুর মতন রোমাঞ্চকর হরর স্টোরিও লেখেন, আবার 24 ঘন্টা পরে ভুলেও যান। প্রশ্ন হচ্ছে তৃণমূলের নেতাদের কি করুণ পরিণতি যে আজকে রায়গঞ্জে গতকাল তোমার চ্যানেলে দেখাচ্ছিল টাকা চাইতে গেছে। এই সুপ্রিম কোর্ট যদি এই যে অর্ডারটা একটু স্টে না করতো না, তোমার চ্যানেলে আজকে আমরা অন্য বিষয়ে আলোচনা করতাম। কি জানো, অমুক তৃণমূল নেতাকে গাছে বেঁধে নিয়ে টাকা চাইছে, অমুক নেতাকে মারছে। অর্থাৎ তৃণমূল যা বপন করেছে তার বিষ বৃক্ষ ফলা শুরু করেছে। মানুষ কিন্তু অস্ত্র তুলেছে, বিরোধী মুখ হিসাবে তুলুক বা সাধারণ মানুষ যেখানে পেরেছে পুলিশকে ঠেঙ্গিয়েছে তৃণমূলের দালালি করার জন্য, তৃণমূলের নেতাদের ঠেঙ্গিয়েছে। এখানে বাদ তো ইরেলিভেন্ট। এখানে মমতা ব্যানার্জিও যদি আজকে এই কথাগুলো কোথাও দাঁড়িয়ে বলেন, তার তো মঞ্চ ফাঁকা। বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠানে আমরা আমাদের গ্রস সার্ভেতে বলছি, দায়িত্ব নিয়ে এখানে বলছি, ফাঁকা। তিনি কার্যত তার দলকে হুঙ্কার দিচ্ছেন, কি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী, দলের একাধিপতি, আমি নেত্রী। আপনি আমার সাথে বলবেন তো বাবা, আপনি তো বলবেন। এই তো তৃণমূল টিপিক্যাল, দলটায় নাম লেখানোর সময় আপনি দস্তখত দিতে হয়, আজকে থেকে পড়াশোনা করব না। আমি বলছি আপনার কথা, আমি বলেছি একটা কথা, আপনি করুন যদি তথ্যগুলো ভুল হয়। আপনার কোন ইউনিভার্সিটি? তৃণমূল ইউনিভার্সিটি, উনি তো ইউনিভার্সিটিতে পড়েন, রবীন্দ্র ভারতী। আমার যদি ভুল হয় আপনি কোন ইউনিভার্সিটি পড়েন? আপনি বলতে পারেন, কোন আপনি সুযোগ পাবেন। না আপনি সুযোগ পাবেন, আপনি সুযোগ পাবেন, আপনার সময় পাবেন। না ঝন্টুবাবুকে তখন আমার একটা প্রশ্ন, এই যে আপনি বলছেন না নিজের কি বিষবৃক্ষের ফল, বলছি তার মানে কি কিছু লোক, মানে যারা আজকে এখানে গন্ডগোলগুলো করতে গেছে আলিপুর টালিপুর এই বিভিন্ন জায়গাতে, এরা কি তার মানে আপনি বলছেন পঞ্চায়েতের নির্বাচনের সময় গাছ পুঁতে ঘুমোতে চলে গিয়েছিল, উঠে দেখছে গাছে বিষ ফল ফলেছে? একদম। দেখুন, এটা তো একটা হ্যাবিচুয়াল প্র্যাকটিসে পরিণত হয়েছে, এবং হ্যাবিচুয়াল লায়ার একজন আছেন আমাদের দেশ, ক্ষমা করবেন আমার মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু উনি তো তৃণমূল দলের মুখ্যমন্ত্রী। এই হ্যাবিচুয়াল লায়ারই করেছেন, তার দলকে বখাটে ছেলেদের চাষ করেছেন। 19-এর পরে উনি বখাটে, এই বখাটেগুলোর সমস্যাটা কি, বখাটেগুলো হচ্ছে সেই বিষটা খাওয়ার মতন, বিষটার স্বাদ পাওয়ার পরে ওদের যদি আপনি মাছ মাংস খাওয়ান না, তাও ঘুরে ফিরে ওই বিষটা খেতে যাবে। এই বিষটা খেতে গিয়ে বুঝতে পারিনি যে এবার কিন্তু দাঁড়িয়ে আছে লোক,
এবার আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নিয়ে তিহার জেলে এই ছবিটা যে ছবিটা ফ্রিজ করা আছে এই মুহূর্তে, দেখুন এই যে এই ছবিটা একদম। আপনার বিশ্বাস বাংলাতে এটার পুনরাবৃত্তি এই নির্বাচনে হওয়া সম্ভব? কিন্তু কিছু মানুষের বিশ্বাস ছিল না আজকে আলিপুরে গন্ডগোল পাকাতে যেত না। না। আমি এটাই বোঝার চেষ্টা এই যে বখাটের চাষগুলো না, এই যে সমস্ত এই ক্লাবগুলো যেখানে একটা সময় খেলাধুলার চাষ হতো, একটা গঠনমূলক আলোচনা হতো, এখানে তো বখাটের চাষ হয়েছে। এই বখাটে ছেলেগুলোর সমস্যাটা হচ্ছে ওরাই দস্তখত দেওয়ার সময় পড়াশোনাটা ভুলে যায়, তাই মানুষের পালস বোঝে না। পালস না বুঝে আজকে গেছে, অথচ ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে ভয়ানক। রাজ্য কিন্তু অগ্নিগর্ভ। এই যে ছবি